হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। কিউজ ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। অনেক দিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে একটা ব্লগ শেয়ার করি। আজকে হলো সোমবার, সকালবেলা আমার টিফিন সব রেডি। রুটি আর তড়কা করেছিলাম একটু, তো আর এখন দুপুরে রান্নাটা করব। আর আজকের ওয়েদারটাও খুব একটা ভালো নেই, এই সকালবেলায় অনেকটা পরিমাণ বৃষ্টি হয়ে গেল, এখন আবার একটু রৌদ্র উঠেছে। যে সকালে একটুখানি তড়কা করেছিলাম, রুটি তড়কা খেয়ে দিয়ে এখন এটুকু বেঁচে আছে। এবারে এটা একটা বাটির মধ্যে সুন্দর করে তুলে ফ্রিজে রেখে দেবো। আর এই যে একটু উচ্ছের পাতা তুলে এনেছি, এই উচ্ছের পাতা দিয়ে মোরলা মাছ দিয়ে আজকে একটু ঝোল করব। অনেক দিন খাওয়া হয় না, তখন উচ্ছের পাতাগুলোকে আমি তুলে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু কেটে নেব, একদম কুচি কুচি করবো না, 2-3 টুকরো করে নেব। সবগুলো একসাথে ধরেই দিয়ে দিই। আমি ছাড়া তো কেউ খাবে না, বিশ্বজিৎ এগুলো পছন্দ করে না। শাক দিয়ে মাছের ঝোল, আমাদের বাড়িতে আবার বাপের বাড়িতে আবার এগুলো খুব হয়, এই খাবারগুলো খুব মিস করি। তো আজকে অনেকদিন পর করবো। তো রাঁধুনি কি রসুন যে কোনো একটা ফোড়ন দেবো, দেখি কি ফোড়ন দিয়ে খাবো। আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবো। আর এই যে হচ্ছে মোরলা মাছ, কটা ভাজা করব আর কটা মাছের ঝোলে দেবো। বিশ্বজিৎ ভাজা খাবে আর আমি ওই শাক দিয়ে মাছ দিয়ে খাবো। এই যে হচ্ছে পমফ্রেট মাছ আছে এর মধ্যে, আর এটা বোধহয় পার্শে মাছ কি বাটা মাছ আমি জানি না। আর বরফ হয়ে গেছিলো তো, তাই জলের মধ্যে চুবিয়ে রেখেছি, ছেড়ে গেছে বরফটা। আজকে এই পমফ্রেট মাছ 3টে রান্না করব। এতগুলো লাগবে না, আমি একা খাবো তো। এ কটা শাকে দেবো আর ও কটার জন্য ভাজা রাখবো, আর অল্প কটা থাক, আবার পরে করা যাবে। এদিকে পমফ্রেট মাছ 3টে নিয়ে নিলাম। মাছগুলোতে একটু লবণ হলুদ মাখিয়ে রাখি। পমফ্রেট মাছটা আজকে একটু ঝাল ঝাল করবো। আর এই রসুনগুলো হচ্ছে শাকে ফোড়ন দেবো। শাকে রাঁধুনি ফোড়নও দেওয়া যায়, রসুন ফোড়নও দেওয়া যায়। রসুন ফোড়ন দিলে না বেশি ভালো লাগে খেতে, আর আমার রসুন খেতে খুব ভালো লাগে। মানে রসুন ফোড়ন দিলে যে গন্ধটা হয়, বা ভাজা ভাজা রসুনটা আমার খুব ভালো লাগে খেতে, তাই একটু বেশি করেই দেব। এতগুলো লাগে না, ওইটুকু মানে মাছের ঝোল তো, ওটা 2 কি 3টে রসুন দিলেই হয়ে যায়। আমি রসুনগুলো ছুলে নিই সব। রসুনগুলো ছোলা কমপ্লিট, এবার রসুনগুলোকে থেতো করে নেব। আর এই সময় বাইরে যা বীভৎস বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে এত জোরে বৃষ্টি নেমে গেল। তেল গরম হয়ে গেছে, আর ওর মধ্যে আমি মাছটা দিয়ে দিয়েছি। একটা করেই মাছ দিতে হবে, যেহেতু কড়াইটা অনেকটাই ছোট, তো একটার বেশি মাছ আর কি এর মধ্যে ধরছে না। যেহেতু মাছটা উল্টাতে পাল্টাতে হবে, তো এর জন্য একটা করেই দিলাম, নিজের সুবিধার জন্য। মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, মানে 3টে মাছই ভাজা কমপ্লিট হয়ে গেছে। এইবার ওই যে মোরলা মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওই মাছটাই দিয়ে দিলাম। ওই মাছটা পুরো মাছই একসাথে দিয়ে দিলাম, ওটা যেমন কি উল্টাপাল্টা যেমন ভাজা হয় যেমন ভেজে নেব। হাওয়াও দিচ্ছে, আবার বৃষ্টিও হচ্ছে, এই রোদ এই বৃষ্টি। মাছটা ভাজা হয়ে গেছে এক পিঠ, এবার উল্টে দিলাম। উল্টে পাল্টে মাছটাকে আগে ভেজে নিই। মাছটা ভাজা হয়ে গেছে,
কড়কড়ে করেই হয়ে গেছে। কটা মাছের জন্য তুলে রাখবো আর কটা ঝোলে দেবো। তো রেডি আমাদের মাছের ঝোল, পাবদা মাছের ঝাল, একটু কষা কষা টাইপের, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ। আর এই যে মাঝে মাঝে যে মাছগুলো চিড়ে দিয়েছি না, তার জন্য মাছের টেস্টটা কিন্তু আরও বেড়ে গেছে। তো এই যে রেডি আমার মাছের ঝোল। ক্যামেরায় কিন্তু এরকম একটু সাদা সাদা লাগছে, একটু হলুদ হলুদ ভাব আছে, হলুদে হলুদে মিশে গেছে তো এর জন্য বোঝা যাচ্ছে না রঙটা। আমাদের দোকানের সব চালটা ভেঙে দেওয়া হয়েছে, যেহেতু যশোর রোড ভাঙবে তাই টিন আর কাঠগুলো খুলে নিয়ে এসছে। এবার এটাই কোথায় রাখবে সেটাই আর কি, কতগুলো সব এই পাশটায় রাখবে। ওই যেগুলো সব টিন ওই পাশে রাখছে। এখন আর নিচে যাব না, তোমাদের পরে দেখাবো গিয়ে এক সময় করে। তো রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে, এখন আর তেমন কোনোই কাজ নেই। এখন যাব স্নানে, স্নান করব, মেয়েকে স্নান করাবো, তারপরে গিয়ে পুজো দেবো, তারপরে মেয়েকে খাওয়ানো, নিজের খাওয়া, ঘুম পাড়ানো সমস্ত কাজ করব। কাছাকাছি করা আজকে আর হলো না, যা ওয়েদার তোমাদের তো দেখালামই। তো চলো আগে যেগুলো বললাম সে কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর মেয়েকে টিভি চালিয়ে দিয়েছি, ও একটু টিভি দেখছে, কার্টুন দেখছে। ওকে টিভিটা চালিয়ে দেওয়াতে আমি রান্নাগুলো কমপ্লিট করতে পারলাম। কতক্ষণ একটু রেস্ট নেব। দেখেছো ওয়েদার এরকম, তার মধ্যেও কীরকম ঘেমে যেয়ে একাকার হয়ে গেছি আমি। এই যে আমার মেয়ে বসে বসে টিভি দেখছে। যে এই কি হলো, এই যে হাই করে দাও মা, হাই। আর এখন আসলাম একটু ফুল তুলতে, গাছের থেকে ফুল। এই একটাই গাছ আছে, মানে ফুল গাছে এই একটা গাছেই ফুল ফোটে। ফুল তুলেছো মা তুমি? কই ফুল দেখাও। ওই দেখাই যাচ্ছে না, এই যে ফুল। বাহ, গাছের ফুল দিয়ে পুজো দিতে কি সুন্দর লাগে না? প্রত্যেক দিন ফুল তোলা আর সেই ফুলকে পুজো দেওয়া। এই সাদা ফুল দিয়ে মালা গেঁথেও পুজো দিই, কিন্তু আজকে আর অত বেশি ফুল ফোটেনি, এর জন্য আর মালা আজকে গাঁথতে পারলাম না। তো যাই হোক, সিংহাসনটাকে সাজিয়েছি, কি সুন্দর লাগছে না দেখতে? হয়তো খুব ভালো লাগে সিংহাসন দিয়ে ফুল সাজাতে। ঠাকুরগুলোকেও দেখতে কি মিষ্টি। হ্যাঁ, বসে বসে পা ভাঁজ করে, পা ভাঁজ করে, হ্যাঁ ওই পা দেখি। এবার দাও, নমো দাও, নমো নমো ঠাকুর, ভালো রেখো, বিদ্যা দিও, বুদ্ধি দিও, আগের থেকেই খেয়ে নিতে হবে, সব সময় সুস্থ রেখো। পুরো একটা ভরে দিল মুখে। থাক, আস্তে আস্তে যাও। দেখো ঠাকুরের মাথায় যে ফুলগুলো, এই ফুলগুলো আমাদের গাছে ফুটেছে, কি সুন্দর না ফুলগুলো দেখতে, কিন্তু তুলতে পারি না, কারণ অনেক উঁচু গাছ তো, ঝাড়া দিয়ে দুটো পড়েছিল, তাই দুটো ঠাকুরের মাথায় দিয়ে দিলাম। আর এই শিব ঠাকুরটা ভেঙে গেছে চাঁদটা, এরপর একটা কিনতে হবে। ভাবছি যেদিন চাকলায় যাব সেদিন গিয়ে কিনবো। চাকলায় খুব সুন্দর ঠাকুর দেখে এসেছি, কিন্তু সেদিন কেনার মতন কোনো প্রস্তুতি নিয়ে যাইনি, তো এর জন্য আর কিনতে পারিনি। ইচ্ছা আছে পরে যখন যাব তখন কিনে নিয়ে আসবো, আর এই ঠাকুরটা চেঞ্জ করে দেবো। তো পুজো টুজো দেওয়া কমপ্লিট, এবার মেয়েকে খাওয়াবো। দেখি খায় তো না কিছুই।
বসো, বাবু হয়ে বসো। বাহ, না বাহ, সুন্দর লাগছে। বাহ, তোমার তোমার এই মাছটা কার? এই মাছটা তুমি খাবে? খেয়ে যাও। বাবু হয়ে বসো, একটু ভাত খেয়ে নাও, তারপরে মাছ দেবো। একটু ভাত খাও। ও মা, একটু ভাত খাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাকিয়ে নে। এই যে মাছ, এই যে এই যে মাছ। এখন শুধু এই মাছটাই খাবে। এই নাও, করো মাছ। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। এখন মেয়েকে খাওয়াবো, ওর জন্য খিচুড়ি করে এনেছি, দাঁড়া তোমাদেরকে দেখাই। এই যে ওর জন্য ডালিয়ার খিচুড়ি করেছি আজকে। একটু ওই প্রথমবার ওকে ডালিয়া খাওয়াবো, জানি না ও কতটা কি খাবে। তো আমি এক বাটি পরিমাণ নিয়েছি, যদিও এইটুকুই খায়। আর হ্যাঁ, তোমাদের যে কথাটা বলবো সেটা হচ্ছে, আজকে যে আমি রান্নাটা করেছি ওই যে উচ্ছের পাতা দিয়ে মোরলা মাছ আর পমফ্রেট মাছের যে ঝালটা করেছি, সেটা যদি তোমরা দেখতে চাও আমার যে ইউটিউব চ্যানেল আছে আমার রান্নাঘর নামে, সেটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ওই চ্যানেলে গিয়ে দেখবে অনেক রান্নার ভিডিও আছে, তোমরা যদি দেখতে চাও অবশ্যই দেখতে পারো। আর আমার পাশে থেকেও আর ওই আমার রান্নাঘরের যে চ্যানেলের যে লিঙ্কটা, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে এভাবেই থেকো।